নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, নতুন নিম্নচাপের জেরে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো এই যে নতুন নিম্নচাপটি উঠেছে, তো সেই নিম্নচাপের জেরে কিন্তু বেশিরভাগ বৃষ্টি কিন্তু হবে উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে বন্ধুরা বৃষ্টি হবে। আগামী সময়ে দেখিয়ে দেবো বৃষ্টিটা কতটা পরিমাণে হতে পারে, এবং তার সঙ্গে কিন্তু একটা ঝড়ও কিন্তু বয়ে ম্যাক্সিমাম কিন্তু 50 থেকে 60, কোথাও কোথাও আবার 70 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ের সম্ভাবনা থাকছে। তো বিস্তারিত কিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। তো যদি আমরা 28 তারিখ থেকে দেখিয়ে দিই, দেখুন বন্ধুরা 28 তারিখে কিন্তু বৃষ্টিটা তেমন কোনো মন নেই, তবে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিটা রয়েছে। যেমন যদি দেখিয়ে দিই একটু, এদিকে দেখুন দীঘায়, কোনটায় এগুলো কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। তাছাড়া বালাসোর, বেন্টনি, জলেশ্বর এগুলো কিন্তু একটা বৃষ্টি চলবে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের আরামবাগ, চন্দ্রকোনা, কলকাতা এগুলো কিন্তু একটা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যাই বন্ধু, দেখুন 28 তারিখ দুপুর 1টার দিকে কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। তো যদি একটু দেখিয়ে দিই, দেখুন এদিকে দীঘা, কোনটায়, বালাসোর, বেন্তনি, জলেশ্বর, বাড়িপাড়া, এদিকে কবিবল্লভপুর, বেলদা, তমলুক, হলদিয়া, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, তার সঙ্গে গোয়ালতোড়, এদিকে থাকছে জামশেদপুর, তার সঙ্গে চন্দ্রকোনা, কোলাঘাট, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, আর তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে খাড়দাহা, চন্দননগর, হাবড়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, আসানসোল প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টির বন্ধুরা রয়েছে। এবং বাংলাদেশে যদি দেখিয়ে দিই, বাংলাদেশেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিটা রয়েছে। শ্যামনগর, মাঠবাড়িয়া, ফিরোজপুর, লালমোহন, বরিশাল, মতিহার, ফারিদগঞ্জ, সেনবাগ, মাদারীপুর, লাউগাড়া, যশোর, শান্তিপুর, খুলনা, এবং এই দেখুন তার সঙ্গে রয়েছে মেহেরপুর, সাইকুপা, এগুলোতেও কিন্তু বৃষ্টিটা রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে তেমন একটা বৃষ্টি নেই, মানে হালকা বা একটা ছিটাফাটা কিন্তু বৃষ্টি হতে পারে। কিন্তু পরবর্তী সময় কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে হবে। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম। অবশ্যই ভিডিওটিকে ধৈর্য ধরে একটু দেখুন। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু তারপরে বিকেল 5টার দিকে কিন্তু বৃষ্টিটা সম্পূর্ণ চলে গেল বাংলাদেশের দিকে। যেমন নতুন যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে চলে গেছে। এবং সময়টা যদি এগিয়ে নিই, তো তারপরে দেখুন বৃষ্টি চলে গেলো সোজা মালদার সাইডটায়। ঠিক আছে, মালদার দিকে কিন্তু বৃষ্টির একটা হওয়ার সম্ভাবনা থাকছে। তো আস্তে আস্তে কিন্তু বৃষ্টির উত্তরবঙ্গের ক্ষেত্রে যাচ্ছে। এবং যদি রাত্রি 9টার সময় দেখি, দেখুন এখানে থাকছে বেলদা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, এই দক্ষিণবঙ্গের এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি হবে। ম্যাক্সিমাম কিন্তু 11 থেকে 11.5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। বাদবাকি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কম বেশি করে। রাত্রি 9টার দিকে 28 তারিখ যদি সময়টা একটু এগিয়ে নিয়ে যায়, যারা আমরা যদি রাত্রি 12টার সময় দেখি, তো দেখুন মালদাতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি চলবে। তার সঙ্গে কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহারও এগুলোতেও কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তো দক্ষিণবঙ্গে কিন্তু তেমন আর কোনো বৃষ্টির আপাতত দেখতে পাচ্ছি না। তবে এদিকে দেখুন ওপরের দিকটাতে যেমন থাকছে নালহাটি, সিউড়ি, দুমকা, মিহিজাম, এই থাকছে, এইগুলি কিন্তু একটা ভারী রকম বৃষ্টি কিন্তু হবে। ঠিক আছে, তো আমি যদি সময়টা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বন্ধুরা আবারও যে বৃষ্টি কিন্তু আবারও বাড়ছে। এবারে যে বৃষ্টি বা ভোরের দিকে 29 তারিখ, এবারে কিন্তু উপকূলবর্তী বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী অঞ্চলে যেমন থাকছে এদিকে হলদিবাড়ি, পেশনগঞ্জ, নামখানা, দীঘা, কোনটাই, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির মধ্যে একটু বেশি রকম হবে। যদি দেখিয়ে দিই, কোথাও কোথাও 10, কোথাও কোথাও 7, কোথাও কোথাও আবার 14 মিলিমিটার মতো কিন্তু বৃষ্টিটা হবে। তাছাড়া আমরা যদি বাংলাদেশে দেখে নিই, বাংলাদেশে কিন্তু থাকছে এখানে মাদারীপুর, লাউগাড়া, ফারিদগঞ্জ, সেনবাগ, মতিহার, বরিশাল, ফিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, কলাপাড়া, এই কয়েকটি অঞ্চলে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি হবে। তাছাড়া কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে কম বেশি করে বৃষ্টি কিন্তু চলবে। এই সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে থাকছে, বা বাংলাদেশ বা দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা থাকছে। তো আমরা যদি 29 তারিখ দুপুর 3টের সময় দেখি, দেখুন দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে বাংলাদেশের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা হালকা একটা বৃষ্টি দেখতে পাচ্ছি। তার সঙ্গে যদি উত্তরবঙ্গে মালদায় দেখি, তখন মালদাতে কিন্তু ব্যাপক পরিমাণে একটা বৃষ্টি রয়েছে, একদম ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাছাড়া কিন্তু ওপরের দিকে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, দিনাজপুর এগুলো কিন্তু একটা মাঝারি রকম বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা। যদি সময়টাকে একটু এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা তারপরে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু আবার একটু পরবর্তী সময় কিন্তু বাড়তে পারে সময় এখানের সঙ্গে সঙ্গে। এবং উত্তরবঙ্গে তো বৃষ্টি একটু বাড়বে, যেমন বিশেষ করে মালদা সাইডে কিন্তু বৃষ্টি একটু বাড়বে বন্ধুরা। সেখানে কিন্তু 5 থেকে বেড়ে কিন্তু 8 মিলিমিটার মতো বৃষ্টিটা হয়ে যাবে।
তাছাড়া কিন্তু বাংলাদেশের উপরের দিকে বিশেষ করে রংপুর সাইডটায় কিন্তু একটা ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো দেখুন বন্ধুরা এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করেছে উত্তরবঙ্গের দিকে। যদি সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বন্ধুরা দেখিয়ে দেবো বৃষ্টিটা কতটা পরিমাণে বাড়তে পারে। তো বন্ধুরা দেখুন এই যে নিম্নচাপের যে কিন্তু সম্পূর্ণ বৃষ্টি বা সবথেকে ভয়ানক যে বৃষ্টি সেটা কিন্তু উত্তরবঙ্গে হবে এবং উত্তরবঙ্গে কিন্তু বন্যার পরিস্থিতি একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এদিকটা দেখিয়ে দিই দক্ষিণবঙ্গে, দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা একটু হবে, তো কম বেশি করে কিন্তু বৃষ্টিটা চলবে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি অঞ্চলে। তাছাড়া কিন্তু এদিকে বাংলাদেশের কিন্তু প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিটা দেখতে পাচ্ছি আমরা 30 তারিখ সন্ধ্যে 5টার দিকে। এবং উত্তরবঙ্গটা যদি দেখিয়ে দিই, উত্তরবঙ্গে দেখুন মালদা রয়েছে 18 মিলিমিটারের মতো একটা বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে এদিকে হচ্ছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, 2 দিনাজপুর, এগুলোই দেখুন ম্যাক্সিমাম বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি আমরা 21 মিলিমিটারের মতো কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এবং শিলিগুড়ি যদি দেখিয়ে দিই, শিলিগুড়িতে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টি, সেখানে দেখতে পাচ্ছি আমরা 24 থেকে 24.5 মিলিমিটারের মতো বৃষ্টি কিন্তু হবে। উত্তরবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি সময়টাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাই, সেখানে দেখুন আরও কিন্তু বৃষ্টিটা কিন্তু বাড়ছে এবং যদি ম্যাক্সিমাম বৃষ্টিটা দেখে দিই কোথাও আবার 60 বা কোথাও 50 মিলিমিটার কিন্তু পৌঁছে যাবে ভয়ানক যে বৃষ্টি। উত্তরবঙ্গে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে কিন্তু বৃষ্টির বন্ধুরা দেখুন এখানে। এবং আমরা এখানে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি এই সাইডে করে একটা ভারী রকম বৃষ্টি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু বাদবাকি দক্ষিণবঙ্গের অঞ্চলে কিন্তু বৃষ্টিটা অনেকটাই কমে যাবে, হালকা রকম হবে। তাছাড়া এখানে বাংলাদেশের পাবনা সাইডে কিন্তু এখানে থাকছে 51 থেকে 52 মিলিমিটারের মতো বৃষ্টি, পাবনা, সাইকোপা এই সাইডে করে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন বন্ধুরা আমরা যদি আরও এগিয়ে যাই, দেখুন এই যে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। 30 তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টিটা বাড়বে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তখন দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে গেছে। দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি শুষ্ক আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। তবে নিচের দিকে মানে উপকূলবর্তী অঞ্চলটাতে কিন্তু একটা বৃষ্টি হতে পারে, হালকা বা মাঝারি কথা ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে হলদিয়া, সুন্দরবন এগুলো কিন্তু বৃষ্টিটা কথা একটু বাড়তে পারে। তো যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, তো বাংলাদেশে কিন্তু অঞ্চলে বৃষ্টিটা থাকছে উপকূলবর্তী অঞ্চলে। চলুন সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিই, সময়টা যদি আমরা 1 তারিখে দেখে নিই, তো 1 তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে, ভয়ানক যে নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু বজায় থাকছে। শিলিগুড়ি, দার্জিলিং এগুলি কিন্তু 26 থেকে 27 মিলিমিটারের মতো একটা বৃষ্টি হতে পারে। যদি আমরা 1 তারিখটা দেখে নিই, 1 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিটা কমে যাচ্ছে, বৃষ্টিটা কিন্তু পরিমাপ কমে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আবারও কিন্তু বন্ধুরা তাপমাত্রা কিন্তু বাড়বে, আবারও সে ভয়ানক গরম কিন্তু ফিরে আসতে পারে। তোমার সময়টা এগিয়ে নিয়ে যায়, দেখুন বন্ধুরা আবার কিন্তু যে নিম্নচাপ মোটামুটি কেটে গেছে। তবে 1 তারিখ সকাল 9টার দিকে কিন্তু এদিকে হচ্ছে বাংলাদেশের কলাপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এইগুলো কিন্তু একটা হালকা রকম বা কোথাও একটু ভারী রকম বৃষ্টি হতে পারে। যদি সময়টাকে আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন 1 তারিখ দুপুর 12টার সময় যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে হলদিয়া, তারপর হচ্ছে এদিকে হচ্ছে সুন্দরবন এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি একটু হতে পারে, একটা ভারী বৃষ্টি কোথাও 21 মিলিমিটার মানে ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে। আরেকটু এগিয়ে নিয়ে যাই, দেখুন আমরা 4টে বা 3টের সময় দেখে নিই, 3টের সময় দেখতে পাচ্ছি আমরা এই সাইডে করে জয়নগর, গসবা, বারুইপুর এগুলি কিন্তু একটা মিডিয়াম রকম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সময়টাকে আরেকটু এগিয়ে নিয়ে যায়, তো এই যে আমরা দেখলাম 1 তারিখ দুপুর 3টের সময় কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা থাকছে। তবে উত্তরবঙ্গে আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা, এবং দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে 2-1টি অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি। তো 1 তারিখের পর থেকে আবহাওয়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম বৃষ্টি থাকবে না, আবারও সেই ভয়ানক তাপমাত্রা কিন্তু ফিরে আসবে।